দর্শক, বিরতির পর আপনাদের স্বাগত। আমাদের মেহমান বাবু গুগল, এখন তিনি তার পরিচয় দিচ্ছেন বাবু ভুচাল। দেখি ভুচালের অর্থ কি ভাই, প্লিজ বলুন তো। ধন্যবাদ অনুষ্ঠানে ফেরত আসার জন্য। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, দেখো, পৃথিবীতে চলার জন্য অনেক কিছু লাগে। যেমন গরু গাড়িকে চলার জন্য গরু লাগে, মোটর গাড়িকে চলার জন্য তেল লাগে, ট্রেনকে চলার জন্য চাকা লাগে, ইন্টারনেটকে চলার জন্য গুগল লাগে। সেরকম প্রতিটা নরসুন্দরকে করার জন্য আমার কাছে আমাকে লাগে। বুঝলাম না, আপনি ভুচাল? হ্যাঁ, আমি ভুচাল। ভুচাল এই কারণে, দেখো, তুমি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রনায়ক হোক না কেন, আমার কাছে তারা মাথা নত করেই আসে। হ্যাঁ, মাথা নত করেই। আপনি কি এত বড় হয়ে গেছেন যে আপনার কাছে মাথা নত করবে? দেখো, প্রথম কথা হচ্ছে যে দেখো পৃথিবীর, দেখো ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত যেই আসুক না কেন আমার কাছে মাথা নিচু করেই থাকে। কারণ আমি পেশায় একদম নরসুন্দর। ও তাই বলেন? আপনি নরসুন্দর, হ্যাঁ, যার ফলে মাথা নত করবে। তো এই যে এরকম কাজ করি, যত্ন সহিত কাজ করি, যেহেতু ওনারা ভিআইপি। আবার তুমি যদি আরেকটা বিষয় যদি খেয়াল করো, আমার সাথে আমার দোকানের দরজা আমি সবসময় খুব নিচু করেছি। দোকানের দরজা খুব নিচু করেছি, যখন ঢুকতে লাগে করে ঢুকতে লাগে। কেমন করে? মাথা মাথা নিচু করে ঢুকতে লাগে, মাথা নিচু করে ঢুকতে লাগে। তখন পিঠটা তাদের অনেক সময় লাগে যায় টিনের মধ্যে, এই কারণে খেয়ে করে আওয়াজ হয়। আচ্ছা, যাই হোক, এখন তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা, জিলাপি খাইতে হবে, কাশ হচ্ছে। এখন জিলাপির সাথে দেখো, জিলাপির মধ্যে কয়টা পেঁয়াজ? আপনার ক্যারেক্টার জিলাপির মধ্যে কয়টা পেঁয়াজ? আড়াইটা পেঁয়াজ। আড়াইটা পেঁয়াজ। এই পেঁয়াজটা কি তুমি খুলতে পারছো কোনোদিন? খুললে তো সোজা হয়ে যায়। আচ্ছা, সিঙ্গারের মধ্যে কয়টা আলু থাকে? এটা তো আমি জানি না। এটা মোটু পাতলু থেকে আমাকে জানতে হবে, আমিও জানি না। আমি এটা জানি না। মোটু খুব খায় সিঙ্গার। দর্শক, এখন দর্শকের বিষয়ে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে খুব সুন্দর একটি কথা বলতে চাচ্ছি। একটি কুকুর, একটি কুকুর যদি আপনি বুঝবান হন তাহলে বুঝে নেবেন। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। তেজপাতাও তো কাজে লাগে। অবশ্যই, কাশ হইলে তোমার তেজপাতার পানি গরম করে খাবা। ঘরের মধ্যে তোমার অতিরিক্ত ধরো তেলা পোকা হয়েছে, তুমি এটাকে গরম করে ওর মধ্যে অল্প লবণ দিয়ে যদি স্প্রে করো, তাহলে তেলা পোকা চলে যাবে। পিঁপড়া যেখানে থাকে সেখানে অল্প হলুদ দিয়ে দাও, তেজপাতার পানিতে স্প্রে করো, চলে যাবে। তোমার গলা ব্যথা, তুমি ওর মধ্যে একটা লং দিয়ে দাও, সাথে সাথে ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো কুকুরটি সামনে যাচ্ছিল এবং গরুর গাড়ি নিয়ে মাল বোঝাই একটি গরুর গাড়ি পিছনে যাচ্ছিল। তো গরুটা যেভাবে হাঁটতেছিল, কুকুরটাও সেভাবে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে একসময় তাদের ছন্দ মিলে গেল। ছন্দে ছন্দে কি আনন্দে, আরামসে। এখন কুকুর মনে করতেছে হয়তো বা গরু আমাকে অনুসরণ করছে, তাহলে তবে গরু গাড়িটা চালাচ্ছেই আমি মনে হয়। গরু গাড়ি কে চালাচ্ছে? কুকুর। কুকুর তাহলে কুকুরটি মনে করলো তাহলে আমি এটা না করে আমি গাড়ির ভিতরে ঢুকে যাই। যখন গাড়ির ভিতরে ঢুকে গেছে, কুকুর তো গরু তো জোরে জোরে যাচ্ছে, এখন কুকুরও জোরে জোরে যাচ্ছে। এবং যাইতে যেতে মনে করছে আরে পুরো গাড়ির নিয়ন্ত্রণ তো আমার কাছে, পুরো গাড়ির নিয়ন্ত্রণ তো আমার কাছে। এখন তো আমি যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারি। কিন্তু কুকুরের মাথায় এইটুকু বুদ্ধি নাই যে সে যে কোনো কিছু ইচ্ছা করলে কিন্তু করতে পারবে না। সে বসে গেলে গাড়ির উপর থেকে চলে যাবে, বা সে আগায় গেলে কিন্তু আগায় যেতে পারবে, কিন্তু সে ডান বাম করলে কিন্তু বিপদে পড়বে। তো সে মনে করলো কি আমি ইউটার্ন মারি। সে কি করলো, ইউটার্ন যে মারতে গেল, চাকা উঠে গেল তার উপরে, উঠে কুকুরটি মারা গেল। এটা দিয়ে কি শিক্ষা দিলাম? কোনো কিছু শিক্ষা নাই। এটা যারা শিক্ষা নেওয়া তাদের নিয়েছে, তোমারও শিক্ষা নেওয়ার দরকার নেই। কি ধরনের শিক্ষা? এটা অনেক কিছু শিক্ষা আছে। একটা কুকুর, সাধারণ কুকুর, নেংড়ি কুকুর, সে ওটার মধ্যে ঢুকছে, তার তো ঢোকার দরকারই ছিল না তার। আপনি ঢুকলো কেন? আপনি হলেন ভুচালি লোক। ঢুকলো কেন?
ঢুকলো কেন? কেন ঢুকলেন কিভাবে বলি? এখানে তুমি ঢোকার তো দরকার নেই। এখানে তুমি অনেকটাই এখনো তুমি 6 জানি 9 জানি না, এটাই বুঝাইতে চাচ্ছেন? না 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 না, তুমি শূন্য জানো, এক জানো না। বলেন দেখি কি বুঝাতে চাচ্ছেন। যাক, গোপনীয়তা আছে, গোপনীয়তা থাক, কিছু দর্শক, গোপনীয়তা খোলা উচিত না। আমাদের ভূটান এটাতে বাবুকে দর্শক- ডেকে- আমি বলি, তুমি তো সবসময় বলো, আজকে বলি, দর্শক, এই কুকুর এবং গরুর গাড়ি, এইটা দুইটা দিয়ে অবশ্যই আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন, আমার যে এখানে যে হোস্ট আছেন বা সঞ্চালক আছেন তিনি বুঝতে পারেননি। এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝছেন, আমি কুকুর এবং গরুর গাড়ি কাকে বুঝাইছি এবং কেন বুঝাইছি। তাই দর্শক, আপনারা এটা অবশ্যই কমেন্টে জানায়েন। ভাই প্লিজ, আপনার অনুষ্ঠান আপনি বলুন। বলুন। কি বলবো? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।